ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি যেখানে বসা আছি, আমার একপাশে পুকুর রয়েছে, এদিকে কবুতর, মানে হাঁস মুরগি যা কিছু আছে প্রতিপালন করছি। সব কিছু মাঝখানে বসে আমি কথা বলছি। আমি আজকে আপনাদেরকে চমৎকার কিছু রান্না দেখাচ্ছি। আসলে আপনারা তো সবাই ভর্তা বাসায় তৈরি করে থাকেন, আজকে আমি লার্জ স্কেলে, আমার একটা স্বপ্ন ছিল সবসময় যে আমাদের ভর্তাগুলো যদি আমি দেশ বিদেশে খাওয়াতে পারতাম, তাহলে কত না আমাদের মানে দুই দিকে আনন্দ। একদিকে আনন্দ তো আছেই, সেই সাথে আমাদের অর্থনৈতিক চাহিদাও পূরণ হবে। আজকে তৈরি হবে চিংড়ি মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা। চলুন আমরা উপভোগ করি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন টাকি মাছ। আসলে টাকি মাছগুলো চুলার উপর আমরা দেখতে পাচ্ছি যে টাকি মাছগুলোকে একটু হলুদ, লবণ, সরিষার তেল মাখিয়ে টালার মতো করে ভাজা হচ্ছে। এটা অনেকটা টালা, যেভাবে টালে ওইভাবেই করা হচ্ছে। এখানে আমাদের এখানে প্রায় অনেকজন আছে, 3-4 জনকে দেখতে পাচ্ছেন, ওরা খুব সুন্দর করে কাজগুলো করতে পারছে। আর এটা যখন ঠান্ডা হবে, টাকি মাছটা ঠান্ডা হওয়ার পরে ঠিক এইভাবে বেছে নিতে হয়। ওরা খুব সুন্দর করে গরম পানি দিয়ে হাতটা ধুয়ে কিন্তু কাজটা করছে। এখন এটা মাঝখানে সুন্দর করে ইয়েটা নিয়ে নিচ্ছে, কাঁটাটা নিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে প্রচুর দেখতে পাচ্ছেন মাছ, এখানে প্রায় 10 কেজির মতো মাছ আছে। এগুলা আমরা এক্সপোর্ট করব। এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য অর্থনৈতিক চাহিদা পূরণের জন্য একটা বড় কাজ। কারণ আমাদের দেশীয় মাছ, শুটকি, এগুলো যদি বিদেশে রপ্তানি হয় তাহলে বৈদেশিক মুদ্রা অর্জন হবে, দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। এই জন্য চেষ্টা করছি। এখন আগে এগুলো বড় বড় কোম্পানিতে করা হতো, আজকাল এগুলো ঘর থেকেও কাজগুলো করা হচ্ছে খুব সুচারুভাবে। তো এখন আমরা একটা একটা দেখবো কাজগুলা, কারণ এটা অনেক লম্বা সময় নিয়ে কাজগুলো করতে হচ্ছে। একটা পর একটা আসবে। আজকে টাকি মাছ, তারপরে আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো চিংড়ি ভর্তা। এগুলা করার জন্য এর মধ্যে অনেক বড় কড়াইতে বেরেস্তা ভাজা হচ্ছে, অনেকগুলো ভাজা ইতিমধ্যে হয়েছে, আরো হবে। আচ্ছা, হদুয়া কতকিন বেরেস্তা রে? 20 কেজি। হ্যাঁ, 20 কেজি। 20 কেজির বেরেস্তা করবি? আজকে 20 কেজির বেরেস্তা করা হবে এই দুইটা জিনিসের জন্য। আমরা ইতিমধ্যে একটা লাইনের উপরে দেখা যাচ্ছে, লাইতে অনেক সুন্দর করে এটা পানিটা ঝরছে, সে সিদ্ধ করে এটাকে পানি ঝরাচ্ছে। এবার আমরা যাব মেশিনে। মেশিনে যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি আরেকজন মহিলা রসুন পেঁয়াজ কুচি কুচি করে কাটছে। ওদের আসলে একটা টেকনিক আছে, খুব সুইফট, যেটা কাটতে পারে। তো এগুলার এখানের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ এগুলা কাটা হচ্ছে, ছিলা হচ্ছে। এখন অল্প অল্প করে সবগুলো আমরা মেশিনে দিব। মেশিনের মাধ্যমে এগুলোকে গুঁড়ো করা হবে। আমাদের টাকি মাছগুলো বাছা হয়ে গেছে। এখন আমরা টাকি মাছগুলো ব্লেন্ডারে নিয়ে যাচ্ছি। এটাকে কাটা টাটা সব খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে।
এটা একটু বাদামি রং ধারণ করলে বাকি মশলাগুলো দিবে। আমরা মুঠি হিসেবে দিলাম, আসলে এগুলো সব মেজারমেন্ট কাপেও দেওয়া যেতে পারে। বড় লার্জ স্কেলের কাজগুলো কিন্তু ওরকম একটু আন্দাজও রাখতে হয়, অতগুলা কাপ হিসাবে মেপে মেপে দিয়ে ফেলা যায়। এরপরে আমরা একটার পর একটা মশলা দিব। এখন আমি একটু এখানে আস্ত রসুন দেওয়া হয়েছে, রসুনটা বাদামি আকার ধারণ করলে, অর্থাৎ কুচি কুচি করে দেওয়া হয়েছে রসুনটা। ওটা কেন উল্টে গেছে, আসো না, লাল হইয়ে না। আমি এখন বাটা রসুনটা দিচ্ছি এখানে। যেহেতু এটা মাছের ভর্তা, মানে টাকি মাছের ভর্তা, এই জন্য এইভাবে দিচ্ছি। ইচ্ছে করলে শুধু ভাজা রসুন দিয়ে দেওয়া যায়, তবে আমি একটু বাটাটা ব্যবহার করছি। সাথে আমার আদাটা হলো আমি আধা কাপের মতো দিলাম, কারণ আপনারা জানেন আমার এগুলো অনেক বেশি বেশি। এই মাছ পাতা কিনা আছে, এখানে সিদ্ধ টিদ্ধ করে আসলে মাছটা টিকেছে 5 কেজি। কাঁচা থাকতে বেশি ছিল, এখন এটা 5 কেজি হয়ে গেছে। সেই নিয়ম অনুসারে আমি মশলাগুলো দিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি মরিচের গুঁড়া, এটা সরিষা, আমি একটু 4/1 কাপ চেয়ে একটু কম। হ্যাঁ, এখানে আমি একটু জিরাটা ব্যবহার করব ভালোভাবে। একটু করে 5 ফোড়নটা দিলাম। এখন আমরা দেখছি পেস্টটা দেওয়া হচ্ছে, আমাদের টাকি মাছের পেস্ট হয়ে গেছে এটা পুরা। এটা হওয়ার পরে আমরা সর্বশেষে বেরেস্তাটা ব্যবহার করি। আমরা প্রথমে অল্প দিলাম, এটা মিশবে। একটু করে ধনিয়া পাতা দেওয়া যায়, একদম তেলের মধ্যে দেওয়াটাই নিয়ম, কারণ এগুলা যেহেতু প্রিজার্ভ করা হবে, কাঁচা কোনো জিনিস বা পানিওয়ালা কোনো জিনিস দেওয়া যাবে না। একটু করে আমরা ধনিয়া পাতা একটু করে দিচ্ছি। জাস্ট একটু, এগুলো অপশনাল, আসলে এগুলা অনেক লার্জ স্কেলে কাজ করলে সব কিছু দেওয়া যায় না। তারপরে আমি একটু ঘ্রাণের জন্য, খুশবু হবে, টেস্টটা বাড়বে, ওই জন্যই দিলাম। একটু বেরেস্তাটা আর একটু দাও। আমাদেরকে এগুলো সব মেপে মেপেই কিন্তু দিতে হয়। হ্যাঁ, দেখি এবারে দেখাতে এটা আমাদের লাস্ট বেরেস্তা। আমরা অল্প অল্প করে মিশালাম, এইভাবে মিশাতে হয়, আর দিতে হবে না। এখন আমি দিব একটু
মরিচের ফ্লেক্স দিব, এটা আর একটু সুস্বাদু করবে। বাস হয়ে গেল আমাদের কাজ। এটা একটু পরেই আমরা নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের ভর্তা হয়ে গেছে, অনেকক্ষণ নাড়তে হয়েছে। এখন এইটা আসলে বাহাদুরি হচ্ছে রান্নার উপরে, অর্থাৎ নাড়ার উপরে। এখন আমরা এটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা। এবারে সেদ্ধ করা চিংড়ি মাছগুলোকে ব্লেন্ডারে দেওয়া হচ্ছে পেস্ট হওয়ার জন্য। এখন আমরা এই যে চামচের সাথে ব্লেন্ডারে এগুলো ঢালা হচ্ছে। এরপরে এটা মিক্সিং হবে। যখন ব্লেন্ডার চালু হবে তখন খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। হ্যাঁ, এটা ঢাকনি আছে, ঢাকনি দিয়ে অনেক সুন্দর করে এটা ব্লেন্ড করা হচ্ছে। আর এটা তৈরি হয়েছে খুব স্পেশাল ভাবে এই কাজটা করার জন্য। খুব সুন্দর করে হচ্ছে। আমরা চিংড়ির ভর্তার জন্য তৈরি হচ্ছে। এখানের মধ্যে আমরা দিলাম তেল, দিচ্ছি সরিষার তেল। এটা আমরা অর্ধেক অর্ধেক করে করছি, কারণ আমাদের আইটেমটা বেশি, অনেক বেশি হওয়াতে একটু কম করে করতে হচ্ছে, না হলে এটা নাড়তে কষ্ট হয়ে যাবে। এটাতে রসুন দিয়ে ফেলছি অর্ধেক। অর্ধেক মানে এখানে 2 কাপ, আধা 2 কাপ পুরা হবে না, 2.5 কাপের 1.5 কাপের চেয়ে একটু বেশি কুচানো লবণটা দিচ্ছি একটু ইয়েতে। আদাটা দিচ্ছি আমি। হ্যাঁ, এখন আমরা চিংড়ি মাছের পেস্ট যেটা আমরা গুঁড়া করেছি এখন ব্লেন্ডারে গুঁড়াটা ঢালছি। সম পরিমাণ অর্ধেক 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 দিতে হবে এটাতে। জিরা এতটুকু মাছে আমি জিরা দিব, প্রায় টালা জিরা গুঁড়া, এগুলো কিন্তু টালা। 1 কাপের মতো দেওয়া হয়েছে এখানে, যেহেতু এটা কোয়ান্টিটি বেশি। এটার সাথে আমি একটু ফ্লেক্স, এগুলো কিন্তু বেশ ঝাল, যার জন্য একটু হিসাব করে দিতে হবে। একটু পাঁচফোড়ন, এখানে সরিষা, মৌরি, মিষ্টি জিরা একসাথে রাখা হয়েছে গুঁড়ো করে। এখন আমরা একটু করে ধনিয়া পাতাও দিব।
এটা একটু নেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ করে। একটু আসলে ভর্তা জিনিসটা নাড়ার উপরে কিন্তু এটা বেশি দিন থাকা সংরক্ষণ করা নির্ভর করে। আর যারা ফ্রিজে রেখে খান অনেক দিন খাওয়া যাবে, তবে আমি প্রেফার করি যে ফ্রিজে রেখে তারপরে একটু গরম করে খাওয়াটাই উত্তম, তাহলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। একটু হলুদের গুঁড়া লাগবে, হলুদের গুঁড়াটা দিই। ওটা তো মশলাটা তো হ্যাঁ দাও, বেরেস্তাটা ঢালো, অর্ধেক করে দিয়ে দাও, সমান অর্ধেক করে। যখন দুই ভাগে কোনো কিছু দেয়া হবে খেয়াল রাখতে হবে যেন সম পরিমাণ থাকে দুটোটাতে, তাহলে টেস্ট মান সব একরকম থাকবে। এই পরে তো আমরা একসাথে করে ফেলবো, তাই না? হ্যাঁ, আলাদা করে করে পরে এটা একত্রিত করে আমাদেরকে সেট করতে হবে। আরেকটা এটা ঢেলে একই রকম ভাবে একই প্রসেস আমরা আরেকটা এইভাবে করব। তৈরি হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা, চিংড়ি ভর্তা। এতক্ষণ আপনারা দেখলেন আমাদের কার্যক্রম। আজকের রান্না এই পর্যন্ত, ভর্তা তৈরি এই পর্যন্ত। সামনে আমরা আরো শুটকির ভর্তা, নানা রকম অনেক রকমের ভর্তা নিয়ে আবার আসবো এই জায়গায় এই সময়ে। ততক্ষণ আপনারা সাথে থাকবেন। সাথে থাকতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।